হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আজকে এলাম আর একটা অসাধারণ রেসিপি, যেটা বাঙালির সব ঘরে ঘরে সবার প্রিয়। একদম কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ইলিশ মাছের একদম টেলটেলে পাতলা ঝোল, যেটা খেতে যার স্বাদ অসাধারণ হয়, সেটা আমরা সব বাঙালিরাই জানি। আমি তাও রিপিট করলাম। একটা পাত্রে নুন, হলুদ, শুকনো লঙ্কা, কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে এবারে সুন্দর করে একটু জল দিয়ে গুলে রাখলাম, আর কালো জিরে একটু তেলে ফোড়ন দিলাম। মাছগুলোকে আমি আগে একটু সুন্দর করে অল্প অল্প ভেজে তুলে নিয়েছি। কেন জানেন? আমার ছেলে আজকে একটু মাছ ভাজা আর একটু মাছের তেল খাবে, তাই। তো যাই হোক, আজকে একটু মাছগুলো ভেজেছি, না হলে কাঁচা মাছ দিয়েই করতাম। এবারে গরম সর্ষের তেলে কালো জিরা ফোড়ন দেওয়ার পরে ওই জলটুকু শুধু আমি যেটা গুলে রেখেছিলাম, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো এবং কাঁচা লঙ্কা দিয়ে, সেই জলটিকে আমি প্লেস আউট করলাম। যতটুকু ঝোল দরকার সেইটুকু আমি জল দিয়ে সুন্দর করে এবারে ফুটতে দেব। একটু ঝোলটা ফুটে গেলে একটা একটা করে মাছ দিয়ে দেব। এই হলো মাছের রেসিপি। টকবক টকবক করে আমার ঝোল ফুটছে, কিন্তু দেখেছেন কালারটা কি সুন্দর হয়। আর এই ঝোলের কিচ্ছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। সত্যি কথা, একবার টেস্ট করে দেখতে পারেন। যদিও কথাটা একবার টেস্ট করে দেখা না, বাঙালির সব ঘরে সবাই খায়, তাও আমি বললাম, বলতে হয় না। তাই কিরম লাগলো গো আমার রেসিপিটা? যদি ভালো লাগে, চেনা হোক না রেসিপিটা, তাও তো আমি আমার ঘরে যাই রান্না করি তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য একটু শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু রোজকার জয়শ্রীকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ভালো না লাগলেও একটু জানিও। আর কি বলবো বলো, আমার ঝোল কিন্তু একদম সুন্দর টকবক টকবক করে ফুটছে। এবারে কিন্তু একদম রেডি। এবারে আমি সার্ভ করে দেবো। কেমন হলো রান্নাটা, এটা কিন্তু আমার তোমাদের কাছ থেকে জানার দরকার, যে তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা। ঠিক আছে, তাহলে আজকে আস্তে আস্তে এবারে আমি যাই। তোমরা আজকে গরম গরম ভাতে ইলিশ মাছের ঝোল ঝাল দিয়ে ভাত মেখে খাও। ওকে, টাটা।